হ্যালো গাইস, আবার অনেক দিন পর আজকে ভিডিও করছি। একটু নার্ভাস লাগছে। পেছনে দেখছো বাইক দাঁড়িয়ে আছে। তো আজকে অনেক দিন পর আবার একটা রোড ট্রিপ করতে চলেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটার সাথে থাকো, তাহলেই জানতে পারবে। তো আমরা এক্ষুনি মোটামুটি রেডি হয়ে গেছি, ওখানে লাগেজপত্র লাগানো হয়ে গেছে। তো রাইডটা এক্ষুনি স্টার্ট করব। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এই যে এখানে প্রিয়াও রেডি হয়ে গেছে, জ্যাকেট পরে নিয়েছে। চলো। তো এখন প্রায় বাজছে 7টা, আর আমাদের লাগেজের প্যাকিংও প্রায় ডান। তো আমরা এখন স্টার্ট করছি আমাদের রাইডটা। ওপরে সবাইকে টাটা করে এবার আমরা চললাম। যাবো। চল। তো ফাইনালি আমরা আমাদের রাইডটা আজকে স্টার্ট করছি। ওয়েদারটা এখনও অবধি মোটামুটি ভালোই আছে, সেরকমভাবে রোদ ওঠেনি। তো চলো সামনের দিকে এগোনো যাক। ডান দিকে এটা স্পেস টাউন, আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরবো। সামনে পড়বে হলদিরাম। আমরা বাঁদিক নিয়ে নেবো। এই যে বাঁদিকে হলদিরাম পড়লো। হলদিরাম থেকে আমরা পেরিয়ে সোজা এয়ারপোর্ট হয়ে বেলগড়ি এক্সপ্রেসওয়ে ধরবো। হ্যাঁ, মেট্রো কাজের জন্য এখানে রাস্তাগুলো পুরো খারাপ অবস্থা হয়ে আছে। ডান দিক দিয়ে 2.5 নম্বরের রাস্তাটা ধরে নেবো। 2.5 নম্বর হয়ে গিয়ে 3 নম্বরের ওখান দিয়ে হয়ে ডাইরেক্ট বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে উঠে যাব। না, সিগন্যালটা খাইনি, ভালো হয়েছে। সেই কলকাতা এয়ারপোর্ট। আবার এদিকটাতে বেশ ভালো কুয়াশা আছে কিন্তু। সামনে আমাদের ধুলাগড় টোল প্লাজা আসবে। এখনও ওয়েদারটা কিন্তু বেশ ভালো, পুরো ছাওয়া, একটু রোদ ওঠেনি। তো ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এখন সামনের দিকে আর এগিয়ে যাবো। এখানে আর কোথাও দাঁড়াবো না, একেবারে সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাটে। তো কোলাঘাটে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে আমাদের রাইডটা আবার কন্টিনিউ করবো। তো এখন অবধি তো বেশ ভালো স্পিডেই ক্রুজ করতে পারছি। তো গাড়ি মোটামুটি তোমাদের 80-90 স্পিডেই রয়েছে। তবে বেশ আজকে গাড়ি দেখছি, মানে প্রাইভেট গাড়ির চাপ রাস্তায় বেশ বেশি, মানে বেশ ভালো সংখ্যায় গাড়ি রাস্তায় আছে আজকে। আর সিকিমের ওই ঘটনার পরে আমরা তো রাইড করছি বেশ আজকে অনেক দিন পরে। তো তোমরা যারা এখন আমাদের ওই সিকিমের ব্লগগুলো দেখোনি, তারা একটু আমাদের ওই ব্লগগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলে। আশা করি আমাদের নতুন ব্লগ হিসাবে তোমাদের ওগুলো বেশ ভালোই লাগবে। আর মানে রাস্তায় অদ্ভুতভাবে দেখছি এখন টেম্পারেচার তো বেশ ভালোই আছে, তাও বেশ ভালো মতন ফগ হয়ে আছে। মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, হয়তো সামনে সবাই বুঝতে পারছো। মানে বেশ চারিদিকটা কিন্তু ভালো রকমের ফগ হয়ে আছে দিনে। তো এখন এই যে আমরা অলমোস্ট চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার কাছে। এখানে কিন্তু বেশ গাড়ির লাইন লেগে গেছে, মানে বেশ সামনে দেখছি একটা জ্যাম তৈরি হয়েছে। না, এখানে লেন টেন মেনটেন করার কোনো ব্যাপার নেই, যে যেদিকে পারছে যেখান দিয়ে পারছে ঢুকে যাচ্ছে। দেখেছো গাড়িটা কীরমভাবে ইন্ডিকেটার দিয়ে ফট করে ডান দিক থেকে একেবারে বাঁদিকে চলে এলো। একদম বাঁদিকের রাস্তাটা কিন্তু বাইকের জন্য, মানে ওখান দিয়ে বাইক আর 3 হুইলার যেগুলো আছে ওগুলোই ক্রস করে। কারণ একটা জিনিস তো ভালো সবাই জানো, যে যত এই হোক না কেন তোমরা যে কোনো টোল প্লাজা ক্রস করলে 2 হুইলারের জন্য কিন্তু তোমাদেরকে কোনো টোল দিতে হয় না। তো এটা একটা কিন্তু ভালো জিনিস, অনেকটা খরচাই বেঁচে যায় বলতে পারো।
বাবা কিছুতেই আর এখান দিয়ে বেরোনো যাচ্ছে না। যাক, এবার এই লেনে ঢুকতে পারলাম। টোলটা ক্রস করে এরপরে একেবারে সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাট, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না। বাপরে গাড়ির লাইন দেখ তুই শুধু। তো এখন আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাটে। আজকে মানে গাড়ির লম্বা লাইন এখানে, মানে একটা লং উইকেন্ড আছে, দেখে মনে হচ্ছে পুরো কলকাতার লোকই আজকে ঘুরতে বেরিয়ে গেছে। মানে এত গাড়ি আমি আজ পর্যন্ত এতবার কোলাঘাটে এসেছি মানে কোনোদিন আমি দেখিনি। ভিড় সব জায়গাতে আজকে হবে। হ্যাঁ, তুই কি আগে নামতে পারবি না আমি নামলে নামবি? তো এখন পৌঁছে গেছি কোলাঘাট। তো এখানে দাঁড়ালাম একটুখানি ব্রেকফাস্ট করার জন্য। দেখতে পাচ্ছ সামনে আনন্দ রেস্টুরেন্ট। কিন্তু আজকে এত ভিড়, কি ব্যাপার জানি না, প্রচুর গাড়ি এখানে কোলাঘাটে দাঁড়িয়েছে সব লোক। তারপরে তো এখানে একটু ব্রেকফাস্ট করব, কিছু করার নেই, এত ভিড় তাও দাঁড়াতে হবে। সে সব জায়গাতেই মোটামুটি ভিড়। তুমি যে পাশের রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি পুরো জায়গাই নেই। তো এখানে দাঁড়ালাম একটুখানি ব্রেকফাস্ট করি, তারপরে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট এখন এসে গেছে, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি খাওয়া শুরু করলাম। তো এখন আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্যে। প্রিয়ার এত খিদে পেয়েছে, প্রিয়া খেতে শুরু করে দিয়েছে। তো আমরা নিয়েছি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ, আর আমি নিয়েছি কচুরি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বাকি ভিডিওটাতে বলছি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি আমরা। সো ব্রেকফাস্ট ডান আমাদের, আবার আমরা জার্নিটা আমাদের স্টার্ট করেছি। তো তোমাদেরকে তো এখন অবধি বলিনি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ধুবলাবাড়ি বিচ। সো অনেকে ওটাকে বাগদা বিচও বলে। তো এই কনফিউশনটা আমার এখনও আছে, এক্স্যাক্টলি দুটো বিচ সমান বা পাশাপাশি নাকি দুটো একই নাম, মানে এটা আমি এখনও জানি না। আজকে গিয়ে যেখানে যাচ্ছি ওখানে গিয়ে অবশ্যই জিনিসটা ক্লিয়ার করব। তো এতক্ষণ অবধি কোলাঘাট এলাম, কোলাঘাট অবধি বেশ গাড়ির প্রচুর মানে ভিড় ছিল। তো ফার্দার এই রাস্তাটায় আশা করছি গাড়ির চাপ একটু কম হবে, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট গাড়ি সব মানে মোটামুটি দীঘা, মন্দারমণি, পুরী মনে হয় যাচ্ছে। না, পুরী গেলে তো এদিকেই যাবে, ভুল বললাম, দীঘা মন্দারমণি হয়তো যাচ্ছে। তো চাপটা অনেকটা কমে যাবে। তো আশা করি এবারে গাড়িটা একটু আমরা তাড়াতাড়ি চালাতে পারবো বা টানতে পারবো। এতক্ষণ তো মানে 60-70-এর বেশি গাড়ি চালানোই যাচ্ছিল না, এত রাস্তায় জ্যাম ছিল। তো এটা ওই বেলদার আগে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে বেশ অনেক পলাশ গাছ দেখতে পাচ্ছি, জায়গাটা বেশ সুন্দর লাগলো দেখে, তাই জন্য দাঁড়ালাম পরে কয়েকটা ফটো তোলার জন্য। কিছু মরে গেছে ছুঁচো ফুচো। তো এইখানে আছে বাইকটা আমাদের, প্রিয়া এখানে পলাশ ফুল কুড়িয়ে দাঁড়িয়ে আছে। চলো প্রিয়ার ফটোটা তুলে দিই, তারপর মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা এখন জলেশ্বরের কাছাকাছি আছি। তো এটা সম্ভবত NH60 মানে যেটা আমাদের চেন্নাই এক্সপ্রেসওয়ে। এটা তো জলেশ্বর পার করলে আর গুগলে দেখাচ্ছে 48 কিলোমিটার মতো। তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে আশা করছি। সম্ভবত পুরো বালেশ্বর অবধি যেতে হবে না, কিছুটা আগে একটা জায়গা পড়ে মানে হলদিপাড়া বলে, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা। ওটা যদি পেরিয়ে যাও, ওখান থেকে অ্যাকচুয়ালি একটা বাদিকে কাটিং আছে, ওই কাটিংটা তোমাদেরকে নিতে হবে যাওয়ার জন্য। তো ওটা যদি মিস করে যাও তাহলে অনেকটা আবার সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে।
তো ওই হলদিপাতা জায়গাটা একটু খেয়াল করতে হবে। হলদিপাতা থেকে আমরা বাঁ দিকে যাব। তো হলদিপাতা বলছে এখনো মোটামুটি 30 কিলোমিটার। এখানে নদীটা, হ্যাঁ, জল একেবারেই নেই মনে হয়, শুকিয়ে গেছে। ক্যামেরায় দেখতে পাচ্ছ খুবই অল্প জল আছে। এটাই জলেশ্বর পৌঁছে গেলাম আমরা। এটাই এক্স্যাক্টলি জলেশ্বর জায়গাটার নাম। তো এরপরে এড়িয়ে গিয়ে পড়বে আমাদের বালাসোর। হলদিপাড়া দিয়ে রাস্তাটা নেওয়ার পরে রাস্তাটা খুব খারাপ। এইটুকু 15-16 কিলোমিটার যেতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে। মানে এখনো দেখাচ্ছে 6 কিলোমিটার বাকি আছে। এইদিকে এইটা না, এই যে এইটা বাদিকে। আমরা কি অন্য রাস্তা নিয়েছি? আমি তো ম্যাপে যা দেখাচ্ছে সেই রাস্তায় আসছি। না, কোনো গাড়ি টাড়ি দেখছি না, তাই জন্য। কি দেখাচ্ছে? এইটা দেখাচ্ছে ডান দিকে, বুঝতে পারছি না। চলো দেখা যাক, এটাই হবে মনে হচ্ছে। তো এই যে রাস্তাটা আসছিলাম এতক্ষণ, ওখান থেকে ডান দিক নিলাম আবার একটা। তো আশা করছি এই রাস্তাটাই হবে, ম্যাপে তাই দেখাচ্ছে, ম্যাপই ফলো করছি। যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। কিন্তু দূরে ঝাউবন দেখতে পাচ্ছি, তো ওরই কাছাকাছি কোথাও হবে। এখনো 1.9 কিলোমিটার দেখাচ্ছে। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের ক্যাম্প, বাবল অফ লাক্সারি। তো লাস্ট কয়েক কিলোমিটার আসতে একটু কষ্ট হয়ে গেছে আমাদের, কারণ 12টা বেজে গেছে। এখন প্রায় রোদটাও প্রচণ্ড। তো এখন আমরা জাস্ট রিসেপশনে গিয়ে চেক ইনটা করে লাগেজগুলো রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবই এদিকটা টেন্ট, আর রিসেপশনের জায়গাটা সামনের দিকে একটু এগিয়ে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই টেন্ট সম্পর্কে তো সমস্ত খরচ, থাকা খাওয়া প্লাস কীভাবে আসবে এখানে, সেই সমস্ত ডিটেলস তোমরা আমাদের নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।